28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে তাহরিমের মধ্যে আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? ব্যাকে আর যাব না, ব্যাকে আর যাব না। পাপ করে যে ফিরে আয়, ফিরে আয়। তোরা আমার কাছে যদি তওবা ইস্তেগফার কর, পাপ করেছিস আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, ওয়ামাই ইয়ামালু সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি। নিজের পাপের কথা খেয়াল করে একবার কি কর, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তোরা তওবা ইস্তেগফার কর, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। সে আল্লাহর পরিচয় কটা? 4টে। আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক, আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। 2 নম্বর আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। 4 নম্বর ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। চলুন এবারে তার দুটো জিনিস কি আমরা ছোটবেলা থেকে জানি, লেখাপড়া যারা করেছেন, কি লেখাপড়ার দুটো দিক আছে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল, তাই না বাপ? বলুন না একটু, থিওরি প্র্যাকটিক্যাল। কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, একটা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। আমরা ছোটবেলা থেকে কিন্তু দুটো জিনিস করি, থিওরিও করি, প্র্যাকটিক্যালও করি। তো ঠিক এখনো আমাদের দুটো জিনিস, আর এই পৃথিবীতে আল্লাহ পাক দুটো জিনিস দিয়েছে, থিওরি, প্র্যাকটিক্যাল। কিরকম থিওরি প্র্যাকটিক্যাল? থিওরিটা হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক কোরআনে বললেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়ারকাউ ওয়াসজুদু, বলে দিলেন আল্লাহ পাক। ওটা থিওরি। প্র্যাকটিক্যালটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে দেখিয়ে দিলেন যে এইভাবে নামাজ পড়তে হয়, ইত্যাদি 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 ইত্যাদি। এরকম বহু জিনিস। ছোটবেলায় আমরা বাংলা যখন পড়েছিলাম, ওখানেও থিওরি প্র্যাকটিক্যাল করেছিলাম। স্যার আমাদের পড়িয়েছিলেন 2 আর 2 4, 2 আর 2 4 মুখে বলল, আমরা শুনলাম, কিন্তু এটাকে নিয়ে যখন উনি বোর্ডে 2 + 2 লিখে = 4 করে দিল, তখন বুঝলাম ওটা প্র্যাকটিক্যাল। এই জন্য তো 2 আর 2 4 ওই থিওরি প্র্যাকটিক্যাল। চলো আজকে আমরা থিওরি প্র্যাকটিক্যাল নিয়ে টু দি পয়েন্টের উপর শর্ট শর্ট আলোচনা, লম্বা চওড়া নয় বাপেরা। আর আমি একটু স্পিরিটে কথা বলবো, বেশি দীর্ঘ আলোচনা করার সময় আর নেই, কারণ সারা রাত মানুষ জেগেছে, গতকালকেও সারাদিন কষ্ট হয়েছে। অল্প সময়ের ভিতরে মুখতাসার। এবার আসছি, আল্লাহর পরে স্থান হলো কাদের? নবীদের। কি বললাম বাবারা? আমার সঙ্গে কথা বলুন না একটু। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নবীর নয়। নবীর বললে এক বচন হয়, নবীদের হলো বহু বচন। আমরা মানুষকে কি বলি? আল্লাহর পরে স্থান কার? নবীর। নবীর মানে এক বচন, নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়, কিন্তু অরিজিনালি ঈসা মুসা তাআলা সব বাদ হয়ে যায়। এই জন্য নবীদের। কেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। একটু মাথায় রাখুন।
তো নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে, সুবহানাল্লাহ বলে। আর ঠিক যিনি নায়েবে নবী হবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যিনি নায়েবে নবী হবেন তারও চরিত্র উত্তম হতে হবে, ঠিক না? ঠিক, মাথায় রাখেন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে, ব্যাস। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক আর 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দেখিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 4500 মুআজিজা দিয়েছেন। এই 4500 মুআজিজার ভিতরে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআনুল কারীম, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন এখানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, আর সেই নবীর বাণী, কথা, কাজ, সমর্থনকে হাদিস বলে, সেটাকেও এখানে পড়ানো হয়। তাহলে জায়গাটা কতটা উন্নত মানের জায়গা একটু অনুভব করুন, করলেই বুঝতে পারবেন। চলুন এবারে আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো দুটো। কি কি? আল্লাহ নিজেই বলছেন, পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আয়াত নম্বর 9, ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা। আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে তুই ঈমান আনবি আমার উপরে, কত পার্সেন্ট? 100%। 100% ঈমান আমার উপরে রাখবি। 2 নম্বর, ওয়া ইয়ামাল সালিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, লোকের গোজা মেরে মেরে বেড়াবি না, ভালো কাজ করে যাবি। তো দুটো জিনিস যদি আমরা করতে পারি, কি দেবেন আল্লাহ পাক? আল্লাহ পাক বলছেন, আর্থি লাইফ এন্ড আফটার লাইফ, ইহকালে একটা জীবন দেব, পরকালে একটা জীবন দেব। ইহকালের জীবনটা কি? কোরআন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল। আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি 100% ঈমান আনবি আমার উপরে আর পৃথিবীতে ভালো কাজ করবি, সে বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, বিশ্বাসী, তাহলে কি হবে তার? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত যাপন করাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহকাল হলো, পরকালে কি দেবে? পবিত্র কোরআন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে ব্যক্তি 100% ঈমান আনবি আর কি করবি? ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করবি, বিনিময়ে কি দেব? কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, পরকালে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস, জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা পাবেন কোথায়? 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাহাফ। ব্যাস, আল্লাহ পাক বললেন দুটো জিনিস। এবার নবী কি বলছেন দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে দরসে বুখারী লেখা আছে না, ওই বুখারীর হাদিস, নবী বললেন, আল্লাহ বলছেন দুটো জিনিস করলেই তোরা জান্নাতি, ইহকাল পরকাল তোদের সঠিক ভালোভাবে চলবে। আর নবী বলছেন, আমিও তোদের বলে যাচ্ছি দুটো জিনিসের তোরা গ্যারান্টি দিবি, আমি মুহাম্মদ তোদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিস কি? 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে। ব্যাস, 2 ঠোঁটের মাঝখানে মানে হারাম খাবার থেকে জিভটাকে ঠিক করতে হবে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করতে হবে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করতে হবে। ব্যাস, আর কি? 2 রানের বীজখানে মানে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবি, আমি তোদের জান্নাতের গ্যারান্টি দেব। আর আল্লাহ পাক বললেন কি? তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিবি, 100% বিশ্বাস করবি, পৃথিবীতে ভালো কাজ করবি, বিনিময়ে দুটো জীবন তোদের শান্তি সম্মানের সহিত কাটাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলো, এই 4টে জিনিসের আজকের আলোচনা আমাদের সংক্ষিপ্তভাবে। 1 নম্বর হলো ঈমান। ঈমান কাকে বলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। পরিভাষায় একটু খুলে বলি, তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, ইয়াকালু লাহুল ঈমান। তার মানে মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করে দেখিয়ে দেওয়া, এই 3টে সমষ্টি হলো ঈমান। যিনি মুমিন হবেন তিনি 7টা জিনিসকে বিশ্বাস করবেন।
কি কি? আমানতু বিল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করলাম 100%। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো সমস্ত কিতাবকে বিশ্বাস করলাম। ওয়া রুসুলিহি, আল্লাহর পাঠানো সমস্ত রাসূলকে বিশ্বাস করলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করলাম। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আমাকে যে আবার তোলা হবে এটাকেও আমি বিশ্বাস করলাম। এই 7টা জিনিসে যিনি বিশ্বাস করেন তিনি হলেন মুমিন। এখন মুমিনকে চিনবো কি দেখে? মুমিনকে চিনবো কি দেখে? মুমিনকে চিনতে গেলে কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনফাল আয়াত নম্বর 2 আল কোরআন। আল্লাহ পাক বলছেন মুমিনকে চিনবে কি দেখে? আপনারা যে মুমিন, আমি যে মুমিন, আপনারা আমাকে চিনবেন কি দেখে? কয়েক করে নমুনা আছে। গালে দাঁড়িয়ে থেকে কিন্তু নয়, মাথায় টুপি থেকেও চিনতে পারবে না, বাহ্যিকও শুধু এইটুকু মনে হবে। কিন্তু যদি দাড়ি পাল্লায় মাপা যায় না, খুঁজে পাওয়া যাবে না। মুমিনকে চিনবেন কি দেখে? দেখুন কোরআন বলছে মুমিনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। কিরকম? আপনারা জানেন জেনা করলে কিয়ামতের মাঠে শাস্তি হবে। আপনারা জানেন সুদ খেলে কিয়ামতের মাঠে শাস্তি হবে। মদ খেলে কিয়ামতের মাঠে শাস্তি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন জান্নাত জাহান্নামে গিয়ে দেখছেন, যেমন আল্লাহ পাক দেখাচ্ছেন, নবীজি জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখছেন কিছু মানুষের গাল থেকে গোশত খসে 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 পড়ে যাচ্ছে। তো মানুষটা কি করতো? বলে খাম্মার। তার মানে এই লোকটা ছিল মদ পানকারী। এবার যারা মদ খেয়েছেন জীবনে, এখানে বসে বসে একবার চিন্তা করুন তো, যে আল্লাহ এখন তো আমার বয়সটা 50 হয়ে গেছে, এখন আমার বয়সটা 50, কিন্তু 25 বছর বয়সে কত মদ খাইছি, তাহলে আমার অবস্থা কি হবে? এইটুকু ভাবুন, ব্যাস এইটুকু অনুভব করুন। জেনা করলে শাস্তি হবে কি? লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আল্লাহ নবী দেখছেন। তো জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? তো জিবরাইল বললেন আযুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। এবার যারা ব্যভিচার করেছি একবার একটু খেয়াল করে দেখি না, যে এখন তো বয়সটা পেকে গেছে, মানে কি বলবো, দাড়ি টাড়ি পেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছি, কিন্তু এই 25 বছর বয়সে আমার অবস্থাটা কেমন ছিল? ব্যাস এই অনুভূতিটা যদি আপনার আমার ভিতরে যদি এসে যায়, বুকের ভিতরে, জানবেন আপনার আমার অন্তরে ঈমানটা মজবুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে হয় সারা রাত জলসা শুনেছি, আব্দুল্লাহ মারুফ উঠেছে, ও কিছুক্ষণ বক্তব্য দেবে তারপর বাড়ি চলে যাবো, ও বেকার। আপনারও বসাও বেকার, আমারও আলোচনাও বেকার। 2 নাম্বার, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মুমিনের অন্তরটা কি হবে? ঈমানটা, আল্লাহর প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বারটা কি? মুমিন ব্যক্তি পৃথিবীর জমিনে কোন ব্যক্তি কোন বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন একমাত্র সমস্ত ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করবে। এই 3টে জিনিস। এবার চলো, মুমিনের গুণ কটা হবে? মুমিনের গুণ কটা, সিফাত কটা হবে? আমি এই কোরআন নিয়ে যতটুকু পড়েছি বা পড়ে পেয়েছি, মুমিনের সিফাত হলো, গুণ হলো কোরআন থেকে 30টা। কটা? 30টা গুণ থাকতে হবে, তবে তিনি মুমিন। আর আমরা অনেকে বলি মুত্তাকি, বলি না মুত্তাকি? বলুন না, কোন মানুষকে কি বলি? মুমিন, মুত্তাকি, ওলি, 3টে শব্দ ব্যবহার করি। মুমিন বলতে গেলে 30টা গুণ থাকতে হবে, তার ভিতরে কোরআন থেকে আছে। আর মুত্তাকি বলতে গেলে মুমিনের উপরে স্টপ ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে কোরআন থেকে। আর ওলি বলতে গেলে আরো 5টা লাগবে। তাহলে মোট কটা হলো? 30 আর 15 45, আর 5 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে আপনি বলবেন মুমিন, মুত্তাকি, ওলি। আমরা কি বলি? 5টা গুণও নেই, ওলি বলে ফেললাম। যাকে তাকে আমরা কি করি? আল্লামা শব্দ ইউজ করি, কিন্তু না। ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম,
এক একটা শব্দের এক একটা অর্থ আছে। আল্লামা শব্দটা হলো সিফাতে মুসাব্বা, এই তওবা ইসমে মুবালাগা সিগা, যাকে তাকে আল্লামা বলা যায় না। অনেক মানুষের আল্লামা শব্দ না বললে রেগে যান, কিন্তু না গো বাপ, আল্লামার যে সংজ্ঞা কল্পনার বাইরে। চলো, আর হাদিস থেকে কটা পাবো মুমিনের গুণ? বাপ রে বাপ, আল ঈমানু বিসউ ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টা শাখা পোশাখা। একটা জিনিস মনে করেছেন এত সহজ জিনিস নয়। চলুন একটা একটা করে আপনাদের কাছে পেশ করি। তাহলে মুমিনের 30টা গুণের 30টা গুণ কোথা থেকে পাবো? কোরআন থেকে। কোরআনের প্রথম 10টা গুণ আছে কি? সূরা তাওবায় 10টা গুণ, সূরা মুমিনুনে 10টা গুণ, আর সূরা আহজাবে 10টা গুণ। এবার একটু পড়ে নেওয়া যাক। সূরা তাওবাতে আছে 10টা মুমিন ব্যক্তির পরিচয়, গুণগুলো কি কি? আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন as-sajidunal amiruna bil ma'ruf wan nahuna 'anil munkar wal hafizuna li hududillah wa basyiril mu'minin। আল্লাহু আকবার। 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা। মুমিনের প্রথম গুণ হলো আত-তাইবুন, তওবাকারী হবে মুমিন ব্যক্তি। তওবা কাকে বলে? তাবা ইয়াতুবু, তওবা তার মানে হলো ফিরে আসা। কেমন ফিরে আসা আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছেন। তার আগে ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। আপনারা জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া করেন না? বলুন না, বলুন না, বলেন তো। আর জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া করতে কি বলেন বলুন তো দেখি, কি ভাষা বলেন? এক বাপের বেটা যদি হয়ে থাকি, আমি যদি এক বাপের বেটা যদি হয়ে থাকি, তো তুই ক বাপের বেটা? বীর্য তো একজনেরই হয়, এই 4-5 জনের বীর্য দিয়েছে না, কত বড় মূর্খ। এক বাপের বেটা যদি হয়ে থাকি, মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, আর তোর জিনিস খাবো না, তোর সঙ্গে কথা বলবো না। বলেন না? আর বলুন না, বলি আমরা। সত্যি সত্যি মরেও যাচ্ছি, ওর বাড়িতেও গেল না, ওর সঙ্গে কথাও বলবো না। আল্লাহ ফেরেশতাদের বলে, আদম সন্তানের কি জেদ রে, এ তো মারাত্মক জেদ। বললো এক বাপের বেটা যদি হয়ে থাকি, মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোর সঙ্গে কথাও বলবো না। আর সত্যি যদি মরেও গেল, ওর বাড়িতেও গেল না, ওর সঙ্গে কথাও বললো না। আল্লাহ বলে, তুই জেদটা তুই আদমের এই সন্তানের সঙ্গে করলি, মানুষের সঙ্গে জেদ করলি, মাথা মোটা। ওই জেদটা একবার আমার সঙ্গে কর না। আমি আল্লাহ, আমার সঙ্গে ওই জেদটা কর। কি জেদ? এক বাপের বেটা যদি হয়ে থাকি, আল্লাহ এক বাপের বেটা যদি হয়ে থাকি, সারা রাত জলসা হয়েছে, এখানে বসে বসে ফজরের নামাজের পরে এটাই প্রতিজ্ঞা করছি, আল্লাহ মরণ পর্যন্ত জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, বিয়ের পণ নেবো না, নারী নির্যাতন করবো না, জেনা করবো না, মিথ্যা কথা বলবো না, বেনামাজি হবো না। আল্লাহ বলে, এই জেদটা যদি তুই এখানে করিস, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এইটা কি বলে? তওবাতান নাসুহ। তওবাতান নাসুহ খায় না মাকে, এর দলিল কি? কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। কেমন ফিরে আসবি? ব্যাকে আর যাব না, ব্যাকে আর যাব না। পাপ করে যে ফিরে আয়, ফিরে আয়। তোরা আমার কাছে যদি তওবা ইস্তেগফার কর, পাপ করেছিস, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি,
ওয়া মান ইয়া'মালু সুআন আও ইয়াযলিমু নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি, নিজের পাপের কথা খেয়াল করে একবার কি কর, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তোরা তওবা ইস্তেগফার কর, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো maaf করে দেব। হ্যালো, আমার ইয়ে থাকে তো তাফসীরে মাহফিলে ওই কি বলে কলেজ থাকে, থাক থাক হয়ে যাবে, ও ঠিক আছে চলে। তাহলে মুমিন ব্যক্তির প্রথম গুণটা কি হবে? আত-তাইবুন, তওবাকারী হবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপরা শুনে কে দিন, আনাস থেকে হাদিস রিওয়ায়াত, আল্লাহ রাসূল একদিন করেছেন কি, মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জাহান্নামের ভিতরে দেখতে পাচ্ছে কি জানেন, কিছু ফেরেশতারা জাহান্নামের ভিতরে কিছু মানুষের জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহ রাসূলের সঙ্গী জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা সব আপনার উম্মত। আল্লাহর নবী বললেন, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল? এরা মাইক বেশি ভালো করতে গিয়ে সন্দেশ করো, ওই থাক না, যার শোনার দরকার হবে এখানে এসে বসে শুনবে, আর মেয়েদের দরকার হলে ওখানে একটা মাইক দিয়ে দেন, অ্যাটেনশন নষ্ট হয় গো বাবা, খারাপ ভাববেন না, বলে ফেললাম, অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী বলেন, এরা যদি আমার উম্মত হয়ে থাকে তাহলে জাহান্নামায় ফেলে আগুনের কাছে দিয়ে ফেরেশতারা জীবগুলো কাটে কেন? বলে এদের অপরাধটা কি জানতে পারি? সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা কোন শ্রেণীর উম্মত আপনি জানেন? বলে না না না, বলে আপনার উম্মতের ভিতরে এরা কিছু কিছু আলেম আর বক্তা। আল্লাহ রাসূল বলছেন, আমি তো পৃথিবীতে বললাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো আমার ওয়ারিস, কিন্তু আজকে সেই আলেমদের জাহান্নামায় ফেলে জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের অপরাধটা কি শুনবেন? বলে আমি শুনলে খুব খুশি হতাম। বলে এদের অপরাধ হলো এরা ওয়াজ নসিহত করত, মানুষকে শিক্ষা দিত, কিন্তু এরা নিজেরা আমলে পরিণত করত না। বাপেরা আমি আপনাদেরকে বললাম না বেনামাজি হবেন না, বাপ কত মানুষ আছে বেনামাজি, নামাজ পড়ে না। আমি আপনাদেরকে বললাম পাক পবিত্র অবস্থায় ওয়াজ নসিহত করবেন, আমি নিজেই তো বেওয়াজিতে হয়ে আছি। আমি আপনাদেরকে বললাম পিতামাতার অবাধ্য হবেন না, আমি আপনাদেরকে বলার পরে আমি নিজেই পিতামাতার ভাত দিই না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। কোরআন জানিয়ে দিয়েছে তোরা মানুষকে ভালো কাজের আদেশ করিস, নিজেরাই ভালো কাজ থেকে দূরে সরে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই। আব্দুল্লাহ মারুফ ইশতেহারে দেখলেন নামের পরে এতগুলো ডিগ্রি, এ বি সি ডি গোষ্ঠীর ঠ্যাং এতগুলো ডিগ্রি রয়েছে, জ্ঞান নেই। আল্লাহ বলছে, হ্যাঁ রে তোর জ্ঞান আছে। কি জ্ঞান আছে জানিস? যে জ্ঞানটা আমল নেই। তোর জন্য আমি একটা খুব ভালো জিনিস তৈরি করেছি। কি
কি ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরা